আসসালামু আলাইকুম। আমি বরাবরের মতো আবার চলে আসলাম গুগলি ধাঁধা দুষ্টু মিষ্টি ধাঁধা খেলার জন্য। তো সবাই আপনারা আমার সঙ্গে থাকবেন এবং খেলাটা কিভাবে খেলবো আর কিভাবে খেলতে হয় আমি পেয়ে গেছি কিন্তু একটা সুন্দরী রমণী আপুকে। আর প্রথমত আগে আপুর পরিচয়টা জেনে নেব, তারপরে হয়তো আপনাদের সাথে আমি পরিচয় হব। তো ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে একা একা দেখতেছি পার্কে, আসলে একা থাকাটা কেমন লাগে বলেন? আসলে একা থাকাটা বেশি ভালো লাগে না, তবে আমি একটু ঘুরতে আসছি আর কি, মানে বাতাস খাওয়ার জন্য, হাওয়া বাতাস খাওয়ার জন্য, গরম লাগতেছিল তাই। এখন দেখতেছি আসলে পুরোপুরি আপনি একা, মানে খুব বোবার মতো বসেছিলেন, এখন আমি আসাতে অনেকটা ভালো লাগতেছে না? হ্যাঁ আচ্ছা যাই হোক, এখন আমি আপনার কাছে আসছি একটু, মানে কি বলবো, আর যদিও আপনার কাছে কোনো ছেলে টেলে নাই বা কোনো ফ্রেন্ড নাই, আমি আপনার সাথে একটু খেলতে চাইছিলাম, আমার সাথে একটু খেলবেন? আরে ভাই, আপনি কি বলেন? আপনি আমার সাথে খেলবেন মানে? তাও এখানে? কেন? আরে আশ্চর্য ভাই, আপনি কি বলতেছেন? আপনি আমার সাথে খেলবেন মানে আমি আপনার সাথে কেন খেলবো? কেন? আপনি যদিও একা আছেন, খেললে সমস্যাটা কি? না না প্লিজ এগুলো বলবেন না। ছি, আপনার লজ্জা নেই? আচ্ছা ঠিক আছে বাবা, আপনি ওইরকম খেলা না তো, আমি বলছি দুষ্টু মিষ্টি গুগলি ধাঁধা খেলবো আপনার ও সাথে। আচ্ছা, তো আপনি সেটা বলবেন না যে আমি আপনার সাথে ধাঁধা খেলবো? আমি কিন্তু সর্বপ্রথমে বলছি যে আমি আপনাদের সঙ্গে দুষ্টু মিষ্টি করবো, দুষ্টু মিষ্টি দাদার গুগলি ধাঁধা খেলবো, এগুলো কিন্তু বলছি আমি। আর তারপরে হয়তো আপনি বুঝতে না পারার কারণে বা আমি সঠিকভাবে না বলার কারণে হয়তো আপনি মন খারাপ করতেছেন। যাই হোক, এখন বর্তমান আমি চলে যাব আমাদের মূল পর্বে। আমি মাহবুব আলম, আমি এখন বর্তমান আসছি এই আপুটির কাছে, আপুকে কিছু প্রশ্ন করব, আর এই প্রশ্নের উত্তর সঠিক দিতে পারলে আপুকে কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই যে সুন্দর দেখে 2 লিটার একটা তেলের কন্টেনার উপহার দেওয়া হবে, শুধু তেল সহ। আর আপনারা যদি তেল নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং উত্তরটি দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন, কমেন্টে জানায় দিবেন। তো এখন চলে যাবো আমি আমার গুগলি ধাঁধার পর্বে। আপু, আপনাকে যে ধাঁধাটি ধরবো সেই ধাঁধার উত্তরটি আপনি যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে কিন্তু আপনাকেও তেল উপহার দেওয়া হবে। তো যাই হোক, একটা মেয়ে তার সব কাপড় ফেলে দিলে কি হবে? হ্যাঁ, একটা মেয়ে যদি সব কাপড় ফালায় দেয় তাহলে কি হবে? ভাই আপনি এগুলো কি বলেন? আপনি আমার কাছে আসছেন, আমি একা দেখে আপনি কি সহায়তার সুযোগ নিচ্ছেন? বুঝলাম না তুমি। আপু আসলে আপনি নেগেটিভ ভেবে নেবেন না, সম্পূর্ণ পজিটিভ। তো আপনি আমি একা ভেবে আপনি এমন প্রশ্ন করেন, আমি যদি সব কাপড় খুলে তো আমাকে কেমন দেখা যাবে? আচ্ছা কেমন দেখা যাবে মানে? এটা কি আপনি নিজে বুঝতেছেন না? আপনি কি বলেন? তাতে আমাকে সেম মূর্তির মতো লাগে। ওহো, কাপড় ফেলে দিলে? আমি তো বলি নাই যে আপনি কাপড় খুলে ফেলান, আমি সেটা বলি নাই, জাস্ট বলছি কাপড়গুলো খুলে ফেলেন, এই কথা বলি নাই তো। ফেলে দিলে তাহলে আমাকে মূর্তির মতো দেখা যাবে। আপনাকে মূর্তির মতো দেখা যাবে? হ্যাঁ। আচ্ছা যাই হোক, একটা বললেন, উত্তর দিতে পারলেন না, কিন্তু আপনারা কিন্তু ভুলবেন না, কমেন্ট অবশ্যই উত্তরটা দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন, নয়তোবা দিতে শুরু করুন। আবারও আর একটা, কাঁচা পাকা সবাই খায়, উলঙ্গ হয়ে হাটে যায়। কাঁচা পাকা সবাই খায়, উলঙ্গ হয়ে হাটে যায়। আপু বলুন। কাঁচা পাকা সবাই খায়, উলঙ্গ হয়ে হাটে যায়। হ্যাঁ, কাঁচা পাকা সবাই খায় মানে আমরা সবাই খাই, ছোট বড় সব আমরা একসঙ্গে সবাই খাই, কিন্তু ওর যখন সময় হবে তখন কিন্তু সে উলঙ্গ হয় অথবা মানে সবকিছু ফালাই দিয়ে ও হাটে যাবে। এখন প্রশ্নের উত্তরটা আপনারাও দিবেন, আপুও দিবেন। দেখেন অনেক চিন্তার মধ্যে কিন্তু পড়ে গেছে আপু। আপু বলুন। নিচ্ছে এটা কলা। আচ্ছা এটার অর্থ কলা। আচ্ছা, কলা কি কখনো কোনো সময় মানুষ ছিলে কি মানে বাজারে নিয়ে যায়? আমি বলছি উলঙ্গ হয়ে সে হাটে যায়। তো যাই হোক, আরো একটা ধরি, রাতে স্বামী কি না করলে মেয়েদের ভালো লাগে না। রাতে স্বামী কি না করলে? আরে ভাই আপনি কি বলেন? আমার তো স্বামী নেই, আমি কিভাবে যাবো? দূর ভাই। আচ্ছা যাই হোক, আপনি তো একটা মেয়ে মানুষ তাই না? কিন্তু তারপরে তো আপনার বাবা মার কাছ থেকে তো অবশ্যই কিছু না কিছু শিক্ষা পাইছেন, বা হয়তো আপনার ভাই ভাবি থাকে তাদের কাছ থেকে শিক্ষা পাইছেন অবশ্যই। তো যাই হোক, এখন আমি যেটা বলছি সেটার উত্তর, আপনাকে 3টা প্রশ্ন করছি, 3টা প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন নাই। তো এখন আমি দর্শকদের বললাম একটা কথা, আপনারা কিন্তু প্রস্তুত নিয়ে থাকেন এবং পুরস্কারটা কিন্তু আপনারা পাবেন, শুধু আপু একা না। বলুন। ভাই আমি পারবো না, আপনি বলেন, এগুলো আসলে আমার মাথায় আসতেছে না, আমি পারতেছি না। আচ্ছা একটু ভাবেন, একটু ভেবে চিন্তে বলেন, সমস্যা কি? আপনাকে তো এত টেনশনের কিছু না। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বুঝতেছেন আপনি কেন? আমি আপনার সাথে খেলবো দেখি তো বলছি। আমি খেলবো না, আমি চলে যাবো। আপনি কি আজে বাজে কথা বলতেছেন ভাই? দূর। কেন এটা আজে বাজে কি হলো আপু? মেয়েরা সব কাপড় ফেলে দিলে সে কি হবে, ওই জায়গাটা কি হবে? আসলে বলতে পারলেন না কি? আমি বলবো, আমি কি বলে দেবো? বলেন। বলেন বলেন, আপনি দর্শকের কাছে বলে দেন। আচ্ছা দর্শক ভাই, আমি বলে দেই, এটা প্রথমত আপনাদের কাছে আমার একটাই কথা, সেটা হলো যে মেয়েরা কাপড় যদি ফেলায় দেয় তাহলে সেটা হবে আলমারি। কারণ মেয়েদের যদি কাপড় আলমারিতে রাখা হয়, কাপড় সব ফালাই দিলে আলমারিতে রাখা যাবে ফাঁকা।
1 নাম্বার। আর 2 নাম্বার হলো কাঁচা পাকা সবাই খায়, উলঙ্গ হয়ে হাটে যায়। এটাও কিন্তু আপু পারে নাই, তবে আমি আপনাদের এটাও বলে দিচ্ছি, তেঁতুল। আপু ঠিক আছে? আচ্ছা, তেঁতুল। দেখেন আপু কিন্তু সর্বপ্রথম আমার উপর যে পিকআপটা নিয়েছিল, একা পেয়ে না আমি কি জানি করব, কিন্তু ও সরি, আসলে আপু আসলে আমি জিনিসটা মানে আপনি বুঝতে পারেন নাই। তো এখন আরেকটা বলবো, সেটা হলো যেটা বলছিলাম তারপরে কি যেন একটা বলছিলাম যে আরে আচ্ছা, ওই যে রাতে স্বামী কি না করলে মানে রাগ করে বউ, এইটা সেটা হলো ডিনার। উনি যদি রাতে ভাত না খায় অবশ্যই তার বউ কিন্তু মনটা খারাপ করে। তো যাই হোক, আপু কিন্তু পারলো না। আর দর্শক আপনাদের জন্য কিন্তু আমি রেখে দিলাম এই তেলটা, আপনার কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন। আর আমাদের নতুন নতুন ধাঁধা পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।